নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি তো সকলেই খেয়েছেন, আর এই গরমের সিজনে পটল তো সকলের বাড়িতেই হয়ে থাকে। তাই আমি আজকে চিংড়ি মাছ বাটা দিয়ে পটল কষা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন আমাকে কমেন্টে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রামের মতন পটল নিয়ে নিয়েছি। পটলটাকে এইভাবে একটা চাকুর সাহায্যে পটলের গাটা চেঁচে দিচ্ছি। এবারে আমি পটলটাকে মাঝখান থেকে দু টুকরো করে নেব, ঠিক এই রকম সবকটা পটল এইভাবেই দু টুকরো করে নিচ্ছি। এখন আমি এই রেসিপিটার জন্য আলু ইউজ করছি। আপনারা চাইলে আলু ব্যবহার নাও করতে পারেন। আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পটল আর আলু ভালোভাবে ধুয়ে নেব। পটল পরিষ্কার করে একটা বোলে নিয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ এই পটলের মধ্যে মিশিয়ে নেব। তার জন্য পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আলুটাও ধোয়া হয়ে গেছে, আলুটা ভাজার জন্য রেখে দিলাম। এবারে কিছু মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ দুটো এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো একটা বড় সাইজের পেস্ট করেছি। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবারে মেন উপকরণ যেটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছকে এইভাবে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছ বাটাটাই পটলের রেসিপিটাকে একটা অন্যরকম স্বাদ দেবে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন সর্ষের তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে দুটো পিঠই ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আর আলুগুলো ঠিক একইভাবেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। ওই তেলের মধ্যেই আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। আর তার সাথে গোটা জিরে ফোড়ন হিসেবেও দিলাম হাফ চামচ। এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলার থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। এবারে যে টমেটো পেস্টটা রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাটাকে আরো একবার কষিয়ে নেব। এখন স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতন দিয়ে দিলাম, সাথে সামান্য জল দিলাম। এবার সব মশলা ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছ বাটাটা রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা এবারে দিয়ে দেব। চিংড়ি মাছ বাটাটা দেওয়ার পরে আরো একবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এটা মশলার সাথে কষানোর সময় সুন্দর একটা গন্ধ আসে। বাড়িতে চিংড়ি মাছ কম থাকলে এইভাবে পটলের রেসিপিটা একবার বানিয়ে নেবেন।
সকলেই এর স্বাদটা অনুভব করতে পারবে। এবারে পটল ভাজা আর আলু ভাজা সব একসঙ্গে মশলার সাথে দিয়ে আরো একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। তার জন্য 1 মিনিটের মতন একটু হালকা আঁচে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে নিলাম। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে আগেই এসে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এবারে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম। এই বাটির মাপে 1.5 বাটি মতন জল দিলাম। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে ভালোভাবে একটু ফোটাতে হবে। এবার ঢাকাটা খুলে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। দেখুন জলটাও শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ বাটা দিয়ে এই পটল কষার রেসিপি, এটা আমার মায়ের হাতের রান্না, খেতেও কিন্তু দারুণ হয়। আর আমাদের বাড়িতে সকলেই এই রান্নাটা খুবই ভালোভাবে অনুভব করে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তো দারুণ জমে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।